হ্যালো আর ভাই বোনল কেন আছেন ওনারা? আলহামদুলিল্লাহ আমি তো ভালো আছি। আশা করি ওনারাও ভালো আছেন। আজি আই কি বানাইম সন চাহ পাতা চাননি হাইম না শনিকে মনে হয় হাইম কিনে হইন না পারি চাহ পাতা চাননি বানাইম দে পিঁয়াজ কেঁচামরিচ বেগিন ফলি টলি লইলাম চাহ পাতারও ভালো করে ধুই লইলাম সিদ্ধ করা চাহ পাতা ফেলাই নদী না আর এই চাহ পাতারে সুন্দর করে দুই তিনবার করে ধুইয়ে লইলাম কেঁচামরিচ পেঁয়াজ ভালো তেল দি হসলাই লবণ দি চাটনি বানাইম অনেক মজা আছে আর উপকারিতাও আছে বলে আমিও একজনের তো শুনি দেয় খাওয়ানোর পরে মারা কয়েকবার খাই ভালাই লাগে খাইবার আগে করি মাখি ফেলাইম এখন নমাকির এখন ইন্দি বাজারত লইছি কিচন দুইজন মানুষ ওলাই লটকন খাজুর ইন্দি লটকন কিছু খাই চাটনি মাখি লইছি আম ইতারারও দিলাম তারবান ভাইয়েরও দিলাম দুয়ো দুয়ো করে তারা দুইজনের দিলাম তইলে ইন্দি সন আর চাইতে কি আর পিছে পিছে আছে দুজন রান্নাঘরের কাজকর্ম সারি ফেলাইলাম একদিন দুই দাই পরিষ্কার করে ফেলাইলাম রান্না টান্নাও শেষ করলাম এখন গোসল করজুম আজান দিয়ে নামাজ পড়জুম তারপরে একদিনে মিলিয়ে ভাত খাইম আচ্ছা তাহলে ওনারা লয় আবার পড়া হতে হইব আজকে বৃহস্পতিবার রোজা রাখিলাম এখন ইফতার করলাম লইছি যাইয়া লইট্টা মাছ খাটিলাম লইট্টা মাছ রান্না করলাম তারপর ইন্দি মুরগি বয়াই দিলাম এই যে লইট্টা মাছ ওই মুরগি কিনো ফসাই দুই জায়গার মশলা ফসাইলাম ফসাইয়ার এখন তুলত দিয়ে দিলাম আছে গরুর মাংস আছে তারপর ভাজি আছে ডাইলও আছে ইফতার করলাম ইফতার করে একদিন দুইটাই ফেলাইলাম চাটা খাইলাম খাইয়েরে মাছ কুটিলাম মুরগি ধুইলাম মাছ রান্না করলাম মুরগিও দুইটা এরে চুলত দি ফেলাইলাম মুরগি চুলত দিয়ে একটু বিড়ালরা খানা দিম পরা বারণের লগে হতা হইম হ্যালো আর ভাই বোন কেন আছেন ওনারা দেখুন না বিড়ালে সারাক্ষণ আর সই দিতে ঘরত কেউ নাই তো এই বিড়াল জন্ম লইয়েরা আছি আর পিছে পিছে আছে আর রান্না করো তাইলি রান্না করার দরজা তাই দুনো বই থাকে সন এই তো আর বাইরে হইলে আর পিছে পিছে চুড়ায় তলায় আজ বাঁধিয়েছি সকালে উঠিয়ে বহুত কাজকর্ম সারিলাম একদম পুরা ঘরটার গুছাই আইলাম বেগুন বলতে নাতিন আছে নাতিনরে নাস্তা নাস্তা দিলাম তারপর তারা বাপ করতো মসজিদে গিয়ে আজ শুক্রবার একদিন গুছাই টুসাই আর চলিয়ে আইলাম পাকঘরত আজি আর দুজন রোজা রাখি গুস্তা হাইটুম
গোস্তরে এই বড় বড় করি এর শিক করছুম যে এই বড় বড় পিস করি করি এর শিক করছুম আয় তৈলে গোস্ত কিন একটু হাঁড়ি লই গোস্ত হাঁড়ি ফেলাই হাঁড়িয়ে কিছু দিয়ে রাখিলাম আর কিছু চুলার দিদি এই দি নুডলস চুলাইও কিছু সিদ্ধ করে রাখি গোস্ত প্রায় ইগুই এখন তিতা হরলা হাঁড়িলাম এই যে বেগুন ইল্লাই বেগুন হাঁড়িলাম ভেন্ডি গিন বাজি হাইটু তারপরে মিষ্টি কুমড়া হাইটুম এই মিষ্টি কুমড়াও চুলি লই একদিন হাঁড়ি টাড়ি লই তারপরে ইন্দি বুট সিদ্ধ করে রেখি একদিন রেডি করি তারপরে নামাজ কালাম করি এই যে বাজি টাজি কিনা করে ফেলাই গোসল করলাম নামাজ পড়লাম কতক্ষণ পুরানো করলাম এখন ইন্দি দিয়ে দিলাম যে চানা ইন্দি দিলাম যে তিতা করলা এই যে তিতা করলা চামচ ছিল বন্ধ করে দিয়ে গিয়ে এটা ভালো লাগে না একটু ভালো করে চাল চাল দিই এটা ভালো লাগে একটু ভালো করে লাড়ি দিই আজ ইফতার করলাম পেঁয়াজও বানাইলাম বেগুনি বানাইলাম শাকর বড়া বানাইলাম মরিচ বানাইলাম ইফতার করলাম দুজনে দই চিরা গজিলাম বাইরের দুই একজন মেহমান তখন আর ভিডিও ন করি এখন ইফতারের পরে বেগদিন গুছাই ফেলাই দুটি এরে এখন পোলাও রান্না করলাম দেবো এই মুরগি বোনা করলাম তারপরে ইন্দি গরুর মাংস হালা বোনো তো গরুর মাংস একদিন রাঁধি ফেলাইলাম রান্না বান্না শেষ করছি এখন বেগুনে মিলিয়ে ভাত খাইম আজি রাঁধিছি খালিয়ে বড় হসুল এসে এসন সত্তর হসু বড় হসুল এসি হসুইবের ডোগা গিন বাজি করিস এই যে ডোগা সিদ্ধ করে লইলাম রসুন পেঁয়াজ দিই তারপরে তেলের উঠি ফেলে আগে কুড়িয়ে সিদ্ধ করে দিই পুরা মরিচ দিয়ে হসুর ডোগা পছন্দ করেন খরচ একদিন কিন্তু মানুষ থাকিলে চলে আর এখন আমরা দুইজনের তো হন পরে যায় তবু রান্না করি রসুন বেশি ঘড়িয়ে দিলে মজা হয় রসুন দিলাম একটু বাঙ্গা মশলার গুঁড়ে দিলাম লবণ দিলাম আজ তাহলে এই পর্যন্ত আপনারা আর একটু সাপোর্ট করিবেন রান্না বান্না একদিন শেষ করলাম এখন
কচুর ডগা কিনে বাজি করে লইলাম। আমার একটু লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, ওনারা চ্যানেলও সাবস্ক্রাইব করে দিবেন। বাংলাদেশি মম শাহানাজের ব্লগ সত্যন ঘুরিয়ে আইবেন। আমি আসলে ঘরত একলা একলা তো ওনার হাতে নলে বেশি একটু করি, ওনারা আর চ্যানেলও ভালো না লাগিলেও আর সাবস্ক্রাইব করে দিন। ঘুরতে তো আর নাই, কোনো কিছুর দরকার নয়। ওনারা মোবাইল চাইবেন আর বাংলাদেশি মম শাহানাজের ব্লগকে সাবস্ক্রাইব করে দিবেন। আর ভাই বোনল, চাচা চাচি, আঙ্কেল আন্টি অল ব্যাগ গুনে মিলিয়ে আর একটু সাপোর্ট করিবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ। হ্যালো আর ভাই বোনল, কেন আছেন ওনারা? দেখুন না বিড়ালে সারাক্ষণ আরো সইতে ঘরত কেউ নাই তো এই বিড়াল জন্মও লইয়েরা আছি আর ফিসে ফিসে আছে। আর রান্নাঘরত আইলি রান্নাঘরের দরজা তাই দুনুও বই থাকে সন। এই তো আর বাইরে হইলে আর ফিসে ফিসে চোড়ায় তলায় আজ বাঁধিয়েছি। সকালে উঠিয়ে বইতে শর্মা সারিলাম, একদম পুরা ঘরটার গুছাই আইলাম। বেগুন বলতে নাতিন আছে গো, নাতিনরে নাস্তা নাস্তা দিলাম। তারপর তারা বাপ করতো মসজিদে গিয়ে গিয়ে আজ শুক্রবার একদিন গুছাই টুসাই আর চলিয়ে আইলাম পাকঘরত। আজি আর দুজন রোজা রাখি গুস্ত হাইটুম, গুস্তরে এই বড় বড় করি এর শিখ করছুম। এই বড় বড় পিস করি করি এর শিখ করছুম। আর তৈলে গুস্ত কিন একটু হাঁড়িল, গুস্ত হাঁড়ি ফেলাই হাঁড়িয়ে কিছু দিয়ে রাখিলাম আর কিছু চুলার দিদি এই দি নুডলস চুলাইও কিছু সিদ্ধ করে রাখি। গোস্ত প্রায় ইগুই এখন তিতা হরলা হাঁড়িলাম। এই যে বেগুন ইল্লাই বেগুন হাঁড়িলাম, ভেন্ডি গিন বাজি হাইটু, তারপরে মিষ্টি কুমড়া হাইটুম। এই মিষ্টি কুমড়াও চুলি লই বেগিন হাঁড়িটা দিলইম। তারপরে ইন্দি বুট সিদ্ধ করে রাখি বেগিন রেডি করি। তারপরে নামাজ কালাম করি, এই যে বাজি টাজি কিনে করে ফেলাই। গোসল করলাম, নামাজ পড়লাম, কতক্ষণ পুরানো করলাম। এখন ইন্দি দিয়ে দিলাম রে চানা, ইন্দি দিলাম রে তিতা হরলা, এই যে তিতা হরলা। চামচ ছিল বন্ধ করে দিয়ে গিয়ে তিতা হরলা দিন একটু ভালো করে তরকারি দিই। তিতা হরলা একটু ভালো করে লাড়ি দিই। আজ ইফতার করলাম, ইফতার করলাম পেঁয়াজও বানাইলাম, বেগুনি বানাইলাম, শাকের বড়া বানাইলাম, মরিচ বানাইলাম। ইফতার করলাম দুজনে, দই চিরা গজিলাম। বাইরের দুই একজন মেহমান তখন আর ভিডিও ন করি। এখন ইফতারের পরে বেগদিন গুছাই ফেলাই দুইটি এরে এখন পোলাও রান্না করলাম দুবো, এই মুরগি বোনা করলাম। তারপরে ইন্দি গরুর মাংস, হালা বোনা তো গরুর মাংস একদিন রাঁধি ফেলাইলাম।
রান্না বান্না শেষ করছি, এখন বেগুনে মিলিয়ে ভাত খাইম। আজি রাঁধিছি খালিয়ে বড় হসু লৈ এসে সত্তর হসু বড় হসু লৈ এসি হসু এবার ডোগা গিন বাজি করিস। এই যে ডোগা সিদ্ধ করি লইলাম। রসুন পেঁয়াজ দিই, তারপরে তেলের উঠি ফেলে আগে কুড়িয়ে সিদ্ধ করে দিই। পোড়া মরিচ দিয়ে হসুর ডোগা পছন্দ করেন খরচ দেখব না, কিন্তু মানুষ থাকিলে চলে আর এখন আর দুইজনের তো হন পরে যায়, তবু রান্না করি। চিনি রসুন বেশি করিয়ে দিলে মজা হয়। রসুন দিলাম, একটু বাঙ্গা মশলার গুঁড়ে দিলাম, লবণ দিলাম। আজ তাহলে এই পর্যন্ত, আপনারা আর একটু সাপোর্ট করিবেন। রান্না বান্না একদিন শেষ করলাম, এখন কচুর ডগা কিনে বাজি করে লইলাম। আপনারা একটু লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, ওনারা চ্যানেলও সাবস্ক্রাইব করে দিবেন। বাংলাদেশি মম শাহানাজের ব্লগ সত্যম ঘুরিয়ে আইবেন। মানে আসলে ঘরত একলা একলা তো ওনারার হাতে নলে বেশি একটু করি, ওনারা আর চ্যানেলও ভালো লাগিলেও আর সাবস্ক্রাইব করে দিন। গইতে তো আর নাই, কোনো কিছুর দরকার নয়। ওনারা মোবাইল চাইবেন আর বাংলাদেশি মম শাহানাজের ব্লগকে সাবস্ক্রাইব করে দিবেন। আর ভাই বোনল চাচা চাচি আঙ্কেল আন্টি অল ব্যাগ গুনে মিলিয়ে আর একটু সাপোর্ট করিবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ। খানা টানা দিলাম বিড়ালরে খাইয়ে টেপসার বিড়ালে খোলতুটি বেলাই যে আইব আইয়ুক বেগনের খোলতুটি বই থাকিব। আর রান্না বান্নাও শেষ করলাম, এখন একটু গুজুম হালিম রান্না গুজুম, একটু করে ডাইলিন ফুডর একটু হালিমুর ডাইলিন ফুডইম। রান্না বান্না শেষ, তো ভাত রান্না করে ফেলাই। তারপর এই যে মুরগির মাংস রান্না করে ফেলাইলাম, লইট্টা মাছ রান্না করে ফেলাইলাম, ডাল রান্না করে ফেলাইলাম। একদিন রান্না শেষ, এখন একটু হালিমুর ডাইল ফুটে রাখুম, হালিয়ে রান্না করছুম। ডাইলেন ফুটাই লই, হালিমুর ডাইল ফুটে রাখিলাম, রান্না করলাম এক দেখছি রান্ধি। পেগুনে বিকেলা খাইলাম, আর এই যে বক্সে লইলাম ফাটাই বেলাই, এক বক্স ফাটাই দিই বড় বক্সে, আর এক বক্স লইলাম দি ফুলম দিয়ে মাংস হসাদ দিই। তারপর বাঁধাকপি কাটিলাম, কাটিয়ে দুই দাই লইলাম। এখন বাঁধাকপি কিনো চুলত দি দিম,
এই যে বাঁধাকপি মাংস দিয়ে রান্না করছিলাম না। এই বাঁধাকপি কিনে মাংস কষানো হয়ে গিয়ে বাঁধাকপি দিয়ে দিই মশলত। একটু ভালো করে লাড়ি সারি দিই। এই তো বাজি রান্না শেষ করলাম। এখন দিয়ে ডিম চুলোর দিই। ডিম রান্না শেষ ওই নামাই ফেলতে ডিম সিদ্ধ ডিম খোয়াইয়ে না হয় রান্না করতে একগুলো সকালে পোজ ডিম খাইয়ে চলো বন্ধ করে দিই। চিকেন রান্না শেষ। তো গরুর মাংস বাজি ডিম দিয়ে লইট্টা মাছ আছে। এই যে লইট্টা মাছ আছে, মুরগি আছে, ডাল, তারপরে ঝোল গরুর মাংস। একদিন রান্না শেষ করি ফেলাই, এখন ভাত রাঁধি ফেলাইলাম। এই যে ভাত রান্নাও শেষ। এখন একটু চাই বাইরে এরা একটু হারিয়ে আইসু করতুন বাইরে দিই 2-3 দিনে গিয়ে কাজকর্ম বেগি সারি ফেলাইলাম। নামাজও পড়ি ফেলাই, নামাজ পড়িয়ে এখন একটু বাইরে হাঁটতাম যাই। আজ এর ব্লগ এই পর্যন্ত। ওনারা বেয়াগুন আরো সাপোর্ট করিবেন, লাইক কমেন্ট শেয়ার করিবেন। বাংলাদেশি মহম শাহানজর ব্লগ সত্যম ঘুরিয়ে আইবেন আর একটু সাবস্ক্রাইব করে দিবেন আর চ্যানেল আর হতা হইবে সুযোগ করে দিবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।